একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে, যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে, এর দরজা পাবে আল্লাহর কাছে, এর দরজা পাবে আল্লাহর কাছে। যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যারা ঢিপি, আমি একবার বীরভূমে একটা জলসায় বলেছিলাম যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি, ঘরে জামাই এইছে, সে রাতের বেলায় বউকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই, বলে না মুতবো কোথায়, বলে যেখানে পারবে মুতো দে, বলছে এগনেতে ওই কোনটাই মুতে দিই, বলে না ওখানে একজন পীর সাহেব আছে, সে গেছে এগনের বাইরে, বলছে না ওইখানেও একজন পীর সাহেব, মানে সব জায়গায় একটা করে ঢিপি। জামাই বললে শালা গায়ে থাকবই, সে রাতের বেলাতেই পালিয়ে গেছে, গোটা গায়ে পীর শুয়ে আছে, বলছে মুতবো কোথা। এই হচ্ছে তাদের হাল। আচ্ছা শুনেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, বাস্তব কথা বলছি। মক্কা থেকে মদিনা, শুনেলেন সব থেকে দামি ওলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? হাজরতে উমর, হাজরতে আবু বকর, হাজরতে উসমানে গনি, হাজরতে শোয়েবা, হাজরতে লুতবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আর 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। হাজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তিনাদের মাজার নাই, আমাদের দেশে ভণ্ডদের মাজার। এই বর্তমান জেলায়, এই বর্তমান টাউনে, আমি জায়গার নাম করব না, বাপ পীর ছিল, মাজারে তাবিজ লিখতো, বাপ মরে গেল, বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো, বেটা এখন পীর হয়েছে। লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই, আছে? বড় কষ্ট লাগে। আমাদের বর্তমান জেলাতেই আছে, দুটো পায়ে খুঁড়া, হাত পা লাড়তে পারে না, বিড়িটা অন্যজন খাইয়ে দেয়, সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে, সে নিজেকে ভালো করতে পারছে না। এর থেকে দুঃখ আর কিছু আছে? ওই জন্যে মাজার ভেঙেছে, এতে দুঃখর কিছু নাই। আলহামদুলিল্লাহ। হুজুর সাহেব কমেন্ট করেছে, আপনি বাংলাদেশে কবে আসবেন হুজুর, আপনি হক কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওয়াতে, আমার 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই। 2025 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 26 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, যারা বাংলাদেশের ডেট নিবে ইনশাল্লাহ ডেট দেবো। হুজুর আপনার দোয়া কবুল হয়েছে, হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে, আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি। এর থেকে বড় রব আপনার সিজদায় পড়ে কাঁদা দরকার, আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের পর্দার ব্যাপারে বলুন। পর্দা রেখেছো যে বলবো? সব তো ছিঁড়ে শেষ। পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের, ওটা একবার বিগ বাজারে গিয়ে 2 মিনিট বসলেই বুঝতে পারবে। কি বুঝলেন? সব মনে হচ্ছে দুলা ভাই যাচ্ছে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। শুনেলেন আমার মায়ের, আমি শেষ বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। একটা মিডিয়া আছে, সে এবিপি একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত। একে যদি কেউ মুসলমান ভাবেন, ই হচ্ছে কাফের এবং বেঈমান। একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। এই একটা প্রোগ্রামে একজন মুসলমানকে জিজ্ঞেস করছে, সাধারণ ছেলেকে, कुरान में कहाँ लिखा है पर्दा के बारे में, कुरान में कहाँ लिखा है हिजाब के बारे में? तुझे कौन बोला कि तू हिजाब पहन ले, तू तो नंगा घूम ले, ये हमारे क्या, हमसे क्या फर्क पड़ता है? लेकिन अगर पुश्ती हो, अगर हिम्मत है तुम लोग में, तो एक मर्तबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ, फिर तुमको हम छट्टे के दूध याद दिला देंगे इंशाल्लाह। तुम तो किससे बैठती हो और किससे सवाल पूछती हो? उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं, और कुरान कहता है वद्रिब खुमुरिहिन्ना अला जुनूबिहिन। हे नारी, हे औरत, तुम अपने आप को ढांक लो। মহিলারা তোমরা নিজে দিকে ঢেকে লাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না।
বড় কষ্ট লাগে। পর্দা শুনেলেন, সব থেকে বেশি মায়েরা জাহান্নামে যাবে বেপর্দাহির কারণে। এটা রাসূলের হাদিস। সব থেকে বেশি জাহান্নামে যাবে যে নারীরা, তারা বেপর্দার কারণে। যে মেয়েরা মাথা চুল প্যাট পিট খুলে বাজারে ঘুরে বেড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন, ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে। যে বাপরা নিজের সন্তানকে, নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না, ওই বাপরাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। যারা নিজেদের স্ত্রীকে পর্দায় রাখে না, তারাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার ভাই, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয়? মুসলমান জানে ফরজ পর্দা করা, কিন্তু কষ্টটা কোথায় জানেন? ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে। ঠিক বললাম না ভুল বল? হ্যাঁ, খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে। আমি দুটো উদাহরণ দেবো, খুব সূক্ষ্মভাবে বুঝবেন, পর্দাটা বুঝাচ্ছি। একে আমি বললাম, ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? জোরে বলুন। ছিন্ন হবে? 1 মিনিটের লেগে মেনে নিলাম। ই আমার উপরে রেগে গেল, তোমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তুমি এত বড় কথা বলেছো আমার বইয়ের লেগে। বড় দুঃখ লাগে হে মুসলমান ভাই, আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো, অথচ তুমি ঘরে বউকে বাজারে পাঠিয়েছো ব্লাউজ কিনতে। একটা পর পুরুষ বসে আছে, তোমার বউ গিয়ে বলছে আমার 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বোঝাতে পারলাম?